আজ থেকে প্রায় 52 বছর আগে ভারতের মেঘালয় রাজ্যের তুরায় জন্ম নিয়েছিল জুবিন গার্গ। তিনি এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠেন যে 30 বছরে গান গেয়েছিলেন 20,000-এর মতো। তিনি একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, স্ক্রিপ্ট লেখক এবং সমাজসেবক হিসেবে কাজ করতেন। জুবিন গার্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হতো। বন্ধুরা, আজকের ভিডিওতে জুবিন গার্গের জানা ও অজানা তথ্যই জানবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 18 নভেম্বর 1972 সালে তুরায় জন্মগ্রহণ করেন জুবিন গার্গ। তার পিতার নাম ছিল মোহিনী এম বরঠাকুর এবং মাতার নাম স্বর্গীয় ইলি বরঠাকুর। ছোটবেলায় জুবিনের নাম ছিল জুবিন বরঠাকুর। তার প্রসিদ্ধ গীতিকার জুবিন মেহতার নামকরণে জুবিনের নাম রাখা হয়েছে ও গোত্রের নাম থেকে উপাধি নেওয়া হয়েছে জুবিন গার্গ। জুবিনের পরিবার শিবসাগরের জাজির স্থায়ী বাসিন্দা ছিলেন। জুবিনের মা একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও সুগায়িকা ছিলেন। তিনি নিজের প্রতিভাকে পেশাগতভাবে ব্যবহার করতেন না। তিনি তার ছোট্ট ছেলে জুবিনের জন্য গৃহশিক্ষার ব্যবস্থা করেছিলেন। জুবিনের একজন বোন ছিলেন জঙ্কি বরঠাকুর। ইনিও একজন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। 2000 সালে তেজপুর শহরে একটি মর্মান্তিক মোটর দুর্ঘটনায় জঙ্কির মৃত্যু হয়। তার বোনের স্মৃতির জন্য জুবিন গার্গ শিশু নামক একটি গানের অ্যালবাম রচনা করেন। 2002 সালের 4 ফেব্রুয়ারি জুবিন গার্গ ফ্যাশন ডিজাইনার গরিমা শইকীয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জুবিন আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক বেতনের গায়ক ছিলেন। তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য কাজ করেন। তবে বিষ্ণুপ্রিয়া, মণিপুরী, বড়ো, ইংরেজি, গোয়ালপাড়িয়া, কন্নড়, কার্বি, খাসি, মালায়ালম আরও অনেক ভাষা ও উপভাষায় গান করেছেন। মারাঠি, নেপালি, উড়িয়া, সংস্কৃত, তামিল, তেলুগু, তিয়া সহ মোট 40টি ভাষায় 20,000 গান করেছেন। তিনি ঢোল, দোতরা, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন, কিবোর্ড, তবলা এবং পারকিউন যন্ত্র সহ মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। শুধু তুমি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন। হিন্দি ইয়া আলী গানের জন্য জুবিন গার্গ গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্টারডাস্ট পুরস্কার লাভ করেছিলেন। 1992 সালে অনুষ্ঠিত মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনে স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। সেই সময় প্রথমবার কণ্ঠশিল্পী রূপে জুবিন সফলতা অর্জন করেন। 1992 সালে অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি হওয়ার পর জুবিন পেশাদারী সঙ্গীত জগতে প্রবেশ করেন। জুবিন নিজের নামে 40টিরও অধিক অ্যালবাম ও অসংখ্য অসমীয়া চলচ্চিত্রে কণ্ঠদান করেছেন। 2000 সালে জুবিন অসমীয়া চলচ্চিত্র তুমি মোর মাথুমোর কাহিনী লিখেছিলেন এবং স্বয়ং নিজেই পরিচালনা ও অভিনয় করেছিলেন। তিনি 2005 সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র দিনবন্ধুতে দিনবন্ধু সহ পরিচালনা, অভিনয় ও কণ্ঠদান করেছিলেন। জুবিন সঞ্জয় ঝায়ের দ্বারা পরিচালিত হিন্দি চলচ্চিত্র স্ট্রিং এর সঙ্গীত পরিচালনা করেছিলেন। জুবিন কণ্ঠদান করা নতুন ছবিগুলোর নাম হলো গ্যাংস্টার, ক্রিস 3, গুড বয় ব্যাড বয়, প্যার কে সাইড এফেক্ট, জিমি, क्या লাভ স্টোরি হে, ICU, বিগ ব্রাদার, ভিক্টোরিয়া নাম্বার 203, বোম্বাই টু ব্যাংকক, নমস্তে লন্ডন, আশায়েন, দ্য ট্রেন, রাকিব, ঝুম বরাবর ঝুম ইত্যাদি ছবিতে কণ্ঠদান করেছেন। জুবিন 2017 সালে মিশন চায়না নামের একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি দেন। এরপর 2019 সালে জুবিনের পরিচালিত ও অভিনীত কাঞ্চনজঙ্ঘা নামের একটি অসমীয়া চলচ্চিত্র মুক্তি দিয়েছেন। আসাম ও ভারতের বিভিন্ন রাজ্য সহ বিদেশেও মুক্তি দিয়েছেন জুবিন। মৃত্যু: তিনি 19 সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে তিনি পানির তলে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, যেখানে তার অনুষ্ঠান পরিবেশনের কথা ছিল। এরপর জুবিন গার্গের লাশ আসামের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে নিয়ে আসা হয়। 13 সেপ্টেম্বর তারিখে সোনাপুরে জুবিনকে শেষ বিদায় জানানো হয়।